অন্তর্বর্তীকালীন সরকারের যারা দায়িত্বে ছিল, যাদের অবহেলার কারণে এই যে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি বন্ধ হয়েছে, তাদেরকে শিশু হত্যার দায়ে অবিলম্বে বিচার করতে হবে। প্রতিদিন শত শত শিশু মৃত্যুর খবর টেলিভিশনে দেখানো হচ্ছে, পরের দিন পত্রিকায় বের হচ্ছে। বাবা মায়ের সন্তানের পিতা মাতার আহাজারিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ভারাক্রান্ত হয়ে গিয়েছে। কিন্তু সরকারের কি অবস্থা সেটি দেখছি একটি ন্যূনতম অধিকার, যে অধিকারটি বাংলাদেশের শিশুরা গত কয়েক দশক ধরে বিনামূল্যে তার মৌলিক অধিকার হিসাবে পেয়ে আসছে, সেই ন্যূনতম অধিকার থেকে বঞ্চিত হয়ে টিকা সম্প্রসারিত টিকাদান কর্মসূচির আওতায় যে কর্মসূচি, সেই টিকা থেকে বঞ্চিত হয়ে আজকে সারা পৃথিবী যেখানে অনেক দূর এগিয়ে গিয়েছে, করোনার মতো রোগকে, কোভিডের মতো রোগকে মোকাবেলা করেছে, সেই সময় বাংলাদেশের হাজার হাজার শিশু হামে আক্রান্ত হচ্ছে। 4 শতাধিক শিশু সরকারি খবরে মারা গিয়েছে এবং দেখছেন হাসপাতালে জায়গা পাচ্ছে না, শ্বাসকষ্ট হচ্ছে, আইসিইউ পাচ্ছে না। এই চরম একটা মানবতা পরিস্থিতির মধ্য দিয়ে আমরা এই সময় পার করছি। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এই যে একটি পরিস্থিতি তৈরি হয়েছে, এটি তো নতুন কোনো বিষয় না। সেটি হচ্ছে আমাদের দেশের নিম্ন শ্রেণীর মানুষের একটি প্যারাসিটামল নাপা কিনতে হলে আরেকজনের কাছে হাত পাততে হয়, অথবা বাড়ি থেকে যত দূরেই হোক সরকারি হাসপাতালের দিকে যেতে হয়। কিন্তু তার পেছনে সরকারের একটা প্রণোদনা থাকে, তার পেছনে সরকারের একটা সাবসিডি থাকে। অথচ প্রায় মহামারী আকারে আজকে এই যে হামে আক্রান্ত শিশুদের পরিস্থিতি দেখা দিয়েছে, এ বিষয়ে সরকারের আমরা কোনো বিশেষ বা অগ্রসর পদক্ষেপ দেখছি না। আমি যা সুস্পষ্ট করে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন, দুটি কথা এখানে বলতে চাই। জনাব প্রধানমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী নানা রকমের স্বপ্ন বাংলাদেশের মানুষকে দেখাচ্ছেন। এই যে শিশুর মৃত্যুর একটা মিছিল তৈরি হয়েছে, এই মিছিল থেকে এই শিশুদেরকে বাঁচান। জীবনের চেয়ে, মানুষের জীবনের চেয়ে অন্য কোনো প্রকল্পকে আপনারা দয়া করে বেশি মূল্য দিতে চেয়েন না। আজকে এটাকে একটা অগ্রসর কর্মসূচি হিসাবে বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে হবে। হাসপাতালে হাসপাতালে, প্রত্যন্ত অঞ্চল, গ্রাম অঞ্চল পর্যন্ত আমাদের হামের যে সাধারণ সিমটম গুলো আমরা দেখতাম শিশুদেরকে হয়, সেই সিমটম গুলো অনেক দেরিতে প্রকাশিত হচ্ছে। আপনারা গণমাধ্যমে দেখেছেন, আপনারা বিভিন্ন বিশেষজ্ঞদের কাছ থেকে শুনেছেন। জনগণের মধ্যে এই সচেতনতা, পরিকল্পনার মধ্যে এই তথ্য পৌঁছানোর ব্যবস্থা করতে হবে। এখানে আমরা দেখছি এই স্বাস্থ্য অধিদপ্তরের কয়েক হাজার কর্মীরা তারা বিক্ষোভ করছে, তাদের কাজের নিশ্চয়তা চায়, তারা তাদের চাকরি নিশ্চয়তা চায়, তাদের অফিস চায়। এরকম শত সহস্র কর্মী সারা বাংলাদেশে রয়েছে। দরকার শুধু সরকারের উদ্যোগ, সেই উদ্যোগকে কাজে লাগিয়ে অতি বিলম্বে এটিকে একটি অগ্রসর কর্মসূচি হিসাবে আপনারা দয়া করে শিশুদেরকে বাঁচান। আর একটি কথা বলতে চাই, সেটি হচ্ছে দুর্ভাগ্য আমাদের একটি দেশে অন্তর্বর্তীকালীন সরকার আসে দেশের সাধারণ স্বাভাবিক জরুরি কাজগুলোকে চালিয়ে নেওয়ার জন্য, খাদ্য, স্বাস্থ্য, শিক্ষা, চিকিৎসা, এগুলো। আমাদের এক অন্তর্বর্তীকালীন সরকার এসেছিলেন মহামান্য, দেশের এই সকল মানুষের নিরাপত্তা, চিকিৎসা, এগুলো সব বাদ দিয়ে অন্য সব কাজ সে করে গিয়েছে। সাম্রাজ্যবাদের সাথে চুক্তি করা, বিদেশ থেকে লোক এনে উপদেষ্টা বানানো, সংস্কার কমিশন বানানো, কিন্তু টিকার ব্যবস্থা তারা করে নাই। আপনারা শুনেছেন, ইতিমধ্যে বক্তারা বলেছে, একজন স্বাস্থ্য উপদেষ্টা ছিল, উন্মুক্ত টেন্ডার দিয়েছিল। ইউনিসেফ পরিষ্কার করে বলেছে তাদের পরামর্শকে তারা বাতিল করে দিয়ে নিজস্ব পদ্ধতিতে তারা টিকা সংগ্রহের এক লেন্দি প্রসেসের মধ্যে ঢুকে যে এই হত্যাকাণ্ড বাংলাদেশে ঘটাচ্ছে। শত শত শিশু মারা যাচ্ছে, অবুঝে প্রাণ মার ডাকার আগেই ঝরে যাচ্ছে। কাজী ওই যে ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের যারা দায়িত্বে ছিল, যাদের অবহেলার কারণে এই যে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি বন্ধ হয়েছে, তাদেরকে শিশু হত্যার দায়ে অবিলম্বে বিচার করতে হবে। এই দায়ে দায়ী করে তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে এবং সরকারকে প্রথম এবং অগ্রসর প্রকল্প হিসাবে এই মুহূর্তে এই মৃত্যুর মিছিলকে ঠেকানোর জন্য তাদেরকে বিশেষভাবে প্রকল্প গ্রহণ করতে হবে। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ঢাকা মহানগর উত্তরের পক্ষ থেকে এই দাবি জানিয়ে